ইরানের ঐতিহাসিক গতিপথ সংজ্ঞায়িত হয়েছে এর ভৌগোলিক অবস্থানের মাধ্যমে। ভূমধ্যসাগরীয় অববাহিকা, মধ্য এশিয়ার বিস্তীর্ণ প্রান্তর এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে এটি একটি কৌশলগত ও সাংস্কৃতিক সংযোগস্থল। এই ভৌগোলিক বাস্তবতার কারণেই ঐতিহাসিকভাবে ইরানি মালভূমি একদিকে যেমন দীর্ঘস্থায়ী সাম্রাজ্যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, তেমনি অন্যদিকে ভয়াবহ সব আগ্রাসনের প্রবেশদ্বার হিসেবেও কাজ করেছে। ইরানের ইতিহাস বিশ্লেষণ করার অর্থ হল বিশ্বের অন্যতম প্রাচীন এবং অবিচ্ছিন্ন একটি সভ্যতার পর্যালোচনা করা। আখিমেনির সাম্রাজ্যের প্রশাসনিক উদ্ভাবন থেকে শুরু করে সাফাভি রাষ্ট্রের আদর্শিক একত্রীকরণ এবং ২০২৬ সালের সামরিক সংকটের অশান্ত ভূরাজনৈতিক ভাঙন পর্যন্ত ইরানের ঐতিহাসিক ধারাবাহিকতা এক গভীর প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতার প্রমাণ দেয়। এই প্রামাণ্যচিত্রটি প্রাচীনকাল থেকে সমসাময়িক যুগ পর্যন্ত ইরানের আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিবর্তনের একটি সুনির্দিষ্ট বিশ্লেষণ প্রদান করবে। খ্রিস্টপূর্ব ৫ম সহস্রাব্দেই ইরানি মালভূমিতে নগর বসতি এবং জটিল সমাজ ব্যবস্থার উন্মেষ ঘটে। তবে একটি টেকসই ঐক্যবদ্ধ ইরানি সাম্রাজ্যের সূচনা মূলত লৌহ যুগে মেদিয়ান বা মিডদের উত্থানের মাধ্যমে শুরু হয়। খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে মেদিয়ান রাজত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে তারা নব্য অ্যাসিরিয়ান সাম্রাজ্যের পতন ঘটায়। প্রাচীনকাল থেকে ২০২৬ সালের ভূরাজনৈতিক সংকট পর্যন্ত ইরানের ইতিহাস হল ভৌগোলিক ধারাবাহিকতা এবং বেঁচে থাকার এক অবিরাম সংগ্রাম। আখিমেনিড আমলাবাহারি থেকে সাফাভি শিয়া জাতীয়তাবাদ আধুনিক ইরানের ভিত্তি অনেক গভীরে প্রথিত। কাজার যুগের ভূখণ্ড হারানো এবং ১৯৫৩ সালের পশ্চিমা ইন্টারভেনশন ইরানি মনস্তত্ত্বে যে আত্মরক্ষামূলক সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান তৈরি করেছিল, তারই চরম পরিণতি হল বর্তমান পরিস্থিতি। ১৯৭৯ সালের বিপ্লব যে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হওয়ায় অভ্যন্তরীণ বিদ্রোহ মাথাচাড়া দেয়। আর সেই অভ্যন্তরীণ দুর্বলতার মাঝেই বহিঃশত্রুর সাথে এই পারমাণবিক এবং কৌশলগত সংঘর্ষ ইরানকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। নেতৃত্বহীনতা, অর্থনীতি ধ্বংস এবং হরমুজ প্রণালীর বৈশ্বিক অবরোধের মধ্য দিয়ে ইরান আজ মঙ্গল আক্রমণের পর তার ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন। ২০২৬ সালের এই মহাবিপর্যয় আবার প্রমাণ করে যে ইরানি মালভূমি আজও বৈশ্বিক ভূরাজনৈতিক স্থিতিশীলতার চূড়ান্ত নির্ধারক, যেখানে প্রাচীন সাম্রাজ্যের প্রতিধ্বনি বর্তমান আধুনিক বিশ্বের রূপরেখাকে এখনও প্রবলভাবে নিয়ন্ত্রণ করে চলেছে।